আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে সহজ রেসিপি শেয়ার করব মিল্কশেক, যেটা আমরা বাইরে অনেক চড়া দামে কিনে খাই। আজকে ছেলের আবদারে যেহেতু বানাচ্ছি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এখানে খেজুর, স্বাদ মতো চিনি, মানে হাফ লিটার দুধের জন্য যা যা লাগবে তাই দেখাচ্ছে। আর এখানে বাদাম পেস্ট করে নিয়েছি, সাথে নিয়েছি কলা। চলো আজকে আমরা এই মজাদার মিল্কশেকটা তৈরি করে খাই বাসায়। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা হেলদি খাবার। এখনকার বাচ্চারা দুধ ডিম খেতে চায় না, তাই মাঝে মধ্যে যদি তোমরা ওদেরকে এভাবে করে মিল্কশেক বানিয়ে দিতে পারো, অবশ্যই ওরা খাবে খুব ভালো মনে করে। তাই একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, ব্লেন্ডার জারে দুধগুলো ঢেলে নিলাম। এখন লিকুইড করে পেস্ট করে রাখা চীনা বাদাম বা যে কোনো বাদাম পেস্ট করে নিতে পারো, স্বাদ মতো চিনি, আর লাগবে আমার এখানে কলা। যেহেতু মিল্কশেক বানাবো, ব্যানানা মিল্কশেক, কলা তো লাগবেই, তাই কলাগুলো দিয়ে দিলাম। আর রেখে দেওয়া যে খেজুরগুলো, ওগুলো আমরা এখন বিচি ছেড়ে সুন্দর করে খেজুরগুলোও দিয়ে দিয়েছি। চলো এবার ব্লেন্ডার জারে ভালো করে ফেটে গ্লাসে আমরা ঢেলে নিই। জুসটা দেখো কতটা ঘনত্ব হয়েছে, আর ভালো লাগছে দেখতেই, খেতেও দারুণ মজা হয়েছে। তাই আমরা তোমাদের সাথে শেয়ার করে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যাদের বাচ্চারা দুধ ডিম কিছুই খেতে চায় না, তাদের জন্য এই মজাদার জুসটা করে দিতে পারো। হেলদি একটা খাবার তোমার বাচ্চাদের জন্য তোমরা করে দিতে পারো, বা বড়োদের জন্য করতে পারো। গরম থেকে বাইরে থেকে চলে এসে যদি ঠান্ডা ঠান্ডা এমন একটা জুস খাওয়া যায়, কেমন হয় বন্ধুরা বলো তো? যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে। এটাই তোমাদের প্রতি আমার আশা এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।